দক্ষিণ বারাসাত সিদ্ধাস আচার্য স্কুল, অর্থাৎ আমাদের দক্ষিণ বারাসাত বয়েজ স্কুল বলা হয় এটাকে। তো এই বয়েজ স্কুলে দেখো এখানে সেখানে প্রশ্ন প্যাটার্ন। তার সাথে সাথে আমরা আসছি পরের পেজ দেখো। এখন অনেকে হয়তো ভাবতে পারো স্যার এগুলো উত্তর কমপ্লিট থাকলে ভালো হতো, এই ছোটো কোশ্চেন্সগুলোর, তো সেরকম সময় আমি পাই না যে এগুলো উত্তর করে তোমাদের জন্য রাখবো। তবে সাজেস্টিভ পর্ব তোমরা দেখলে এই সব থেকেই প্রশ্ন নিয়ে আমি কিন্তু সাজেশন তোমাদের বানিয়ে দিয়েছিলাম, সেগুলো তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। জয়নগর বয়েজ স্কুল, এবারে জয়নগর ইনস্টিটিউশনের স্কুল দেখো, সেখানে বয়েজ স্কুলের কোশ্চেন লক্ষ্য করো। এখানে এই যেগুলো দাগ দাও এটা আমার হাতেরই দাগ দাও, এখানে তখন হয়তো বলেছিলাম ছেলেদের। এখানে দেখো প্রশ্নগুলো লক্ষ্য করো। তারপরের পেজে যাই। এই যখন এক্সাম হলো হয়তো হঠাৎ, তখন ছেলেমেয়েরা আমার কাছে প্রশ্ন জানতে চাইলো যে স্যার এটার উত্তর কী, তখন হয়তো হঠাৎ বলে দিয়েছে এইভাবে কিছু কিছু জিনিস যেগুলো। তো দেখো সবগুলো ওরকম থাকবে না। এইখানে প্রশ্ন বড় কোশ্চেনগুলো, মিউনিক চুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কী ভূমিকা, এইটা যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কী ভূমিকা ইম্পর্টেন্ট, ঠিক আছে। হিটলার কেন রাশিয়া আক্রমণ করেছিলেন, রাশিয়া আক্রমণের ফলে কী হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, আন্তর্জাতিকতাবাদ বলতে কি কি বোঝো, উগ্র জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক, এটা ভালোই কোশ্চেন। আর ইতালির ঐক্য আন্দোলনে মৎস্যনী কাবুরের ভূমিকা তো খুবই ইম্পর্টেন্ট পড়ে এইগুলোই। আর 2029 সালের অর্থনৈতিক মন্দা বিশ্ব অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল সেইটা দেখবে। এখানে কিন্তু সত্যি মার্জিত কোশ্চেন ছিল, যে কটা আমি দাগ দিয়েছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বড় কোশ্চেনের কথা বললাম। এবং এর পরের পেজ তোমাদের দেখিয়েছিলাম নিশ্চয়ই। এবার দেখো বৌরু হাই স্কুল 2024 সালে, বৌরু গার্লস স্কুল না, এটা কিন্তু বৌরু হাই স্কুলের কোশ্চেন। দেখো এই প্রশ্ন প্যাটার্ন লক্ষ্য করো কেমন ছিল। এইখানে আমি বিপ্লবের সন্তান, নেপোলিয়ান বলতেন না, সেই কিছু কিছু কোটেশন দিয়ে কি সুন্দর প্রশ্ন একটু ঘুরি দিয়েছে দেখো, তাই না। টেনিস কোর্টের শপথ, এটা তো সব সহজ, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ভূমিকা সেটাও তোমরা জানো। তো চলো আমরা একটু পরের পেজে আসছি। পরের পেজ লক্ষ্য করো প্রশ্ন প্যাটার্নগুলো কেমন ছিল। আচ্ছা, তারপরের পেজ দেখো, সব জায়গায় এনইপি, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি, জাপান কবে কেন জাতিসংঘ ত্যাগ করেছিল, এইটা ভালো কোশ্চেন। জাপান কেন জাতিসংঘ ত্যাগ করেছিল, কবে ত্যাগ করেছিল, কেন, ঠিক আছে। নাৎসিবাদ কি, সন্দেহের আইন কি, এগুলো ভালো কোশ্চেন ছিল। চলো এবার এই পেজটা তো তোমাদের তো দেখালাম। এবার আমাদের দক্ষিণ বারাসাত, একটু আগে বললাম বয়েজ স্কুল না, এবার গার্লস স্কুলের কোশ্চেন। দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়, সেখানে কোশ্চেনগুলোকে লক্ষ্য করো। এখানে যে গোল দাগগুলো এগুলো কিন্তু উত্তর। বাকি এখানে মেটানিক ব্যবস্থা কি, মেটানিক ব্যবস্থার গুরুত্ব, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, কারণ ফলাফল, এইসবগুলো। অপারেশন বারবারোসা, যেটা এটা ইম্পর্টেন্ট, অপারেশন বারবারোসা ইম্পর্টেন্ট হয়। এই সামিও সালফুরিয়ার কি, লেনলেজাইন, লিগ অব নেশনস কবে সংগঠন, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে উগ্র জাতীয়তাবাদের পরিচয় দিতে বলছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো কোশ্চেন। দেখো পরের পেজে আসছি, পরের পেজটা তোমরা দেখতে থাকো। আচ্ছা, আমরা বলছিলাম একটু আগে আর একটা কোশ্চেন দিয়েছিলাম যে ইসলামীয় একটা, অর্থাৎ বাগবাড়ি মাদ্রাসা স্কুল, যেখানে 2022 সালের কোশ্চেন। এখানে লক্ষ্য করো কেমন ছিল। এই যে বদরের যুদ্ধের কারণ ফলাফল, ইসলামের ইতিহাস থেকে, বিদায় হজের মূল বক্তব্য কী ছিল, এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবার জন্য পড়ার মতো প্রশ্ন। মদিনা সনদের দুটি ধারা লিখতে বলছে, ঠিক আছে। আর ইতিহাসে কিছুটা থাকে, কিছুটা তোমাদের নিশ্চয়ই মানে ইসলামিক ইতিহাস থাকে, ঠিক আছে। দেখো জাকাতের কয়টি শর্ত কি, এই সবগুলো দেখতে থাকো, ভালো কোশ্চেন ছিল এগুলো। এবার আমি তোমাদের যেখানে আসবো বৌরু হাই স্কুলের, যেটা একটু আগে 24 সালে দেখাচ্ছিলাম, সেটা সেই বৌরু হাই স্কুলের 22 সালের কোশ্চেন। এইখানে তোমাদের একটু বলবো, এইখানে কিন্তু বড় কোশ্চেনগুলো খুব ভালো, খুবই ভালো প্রশ্ন বড় কোশ্চেনগুলো। তোমরা আগে এমসিকিউগুলোকে দেখো, আর এবারে আমি বড় কোশ্চেনের কথা বলছি। যেমন দেখো, প্রথম, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী ছিল বা কতটুকু দায়ী, এটা দিয়ে পড়া। আর দ্বিতীয়টা, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলি ক্রমানুসারে সাজাতে বলছে, আর প্রথম বিশ্বযুদ্ধের মূল কয়েকটি ধারণা, এটা তো একটু আগে তোমাদের বলেছিলাম। তো দেখো এইখানে দেখো এই প্রশ্নটা আরেকবার, যাই হোক রেখেছি যখন, আরেকবার দেখে নাও। দেখো এবার আমি যাব বারুইপুরের আরও একটা স্কুল, রানা বেলেঘাটা, যেটা 2022 সালের কোশ্চেন। দেখো এই যে কেমন প্রশ্ন ছিল, তার সাথে সাথে আমরা দেখো এখানে লক্ষ্য করো, বড় কোশ্চেনগুলোকে দেখে নাও। এবং 2024 সালের আমাদের দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য মানে বয়েজ স্কুলের কোশ্চেন দিয়েছিলাম। এবার তোমাদের ডাকবো 2023 সালের সেই বয়েজ স্কুলের কোশ্চেন। দেখো এই নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলে কেন বা কিছু, এটা দিয়ে প্রশ্ন দেওয়া, ঘুরিয়ে দেখো। প্রথম বিশ্বযুদ্ধের দিয়ে কারণ, আবার দেখো মাৎসনিক ভূমিকা অবদান, ঠিক আছে।
জাতিসংঘের ব্যর্থতার কারণ, এটা খুবই ইম্পর্টেন্ট হয়। মেটারনিক ব্যবস্থা কি, এগুলো কিন্তু উত্তর করা, ঠিক আছে, এগুলো উত্তর করা, এগুলো হয়তো আমি সময় পেয়েছিলাম তখন উত্তর করেছি। বড়ু হাই স্কুলের 22 সালের প্রশ্ন লক্ষ্য করো, দেখো এখানে লক্ষ্য করো, এই যে এইটা জাতিসংঘের লিগ পরিষদ, ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী, পার্ল হারবার, রক্তাক্ত রবিবার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইগুলো ছিল কিন্তু। বড় কোশ্চেনগুলোকে দেখো, জাতিসংঘের এইটা যেমন এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রোটোকল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ফলাফল তো কত প্রভাব, পোড়ামাটি নীতি, এগুলি কিন্তু ভালো কোশ্চেন। পরের পেজে চলে আসছি, দেখো একটু আগে তোমাদের বাগমারি স্কুলের প্রশ্ন বলছিলাম না, বদরের যুদ্ধ টুদ্ধগুলো, তো এখানে বাগমারি স্কুলের সেই একই স্কুলের 24 সালের কোশ্চেন। এখানে স্টুডেন্টরা আমার কাছে টিউশনস নেয়, 24 সালের কোশ্চেন দেখো। এইখানে দেখো, এই বিদায় হজের মূল বক্তব্য, আগের প্রশ্ন পেয়েছিলে, ফের এখানে আছে। এবাদত কথার অর্থ কি, তাই না, বদরের যুদ্ধ আবার পড়েছে, দেখতে পাচ্ছ। পরের পেজটা, আচ্ছা এবার আমি বৌরু হাই স্কুলের তোমাদের 2022 সালের কোশ্চেন দেখাবো। বৌরু হাই স্কুলের 24 সালে তোমাদের দেখিয়েছি, সেখানে দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট, জাতিসংঘ কি তার গঠন মানে কৃতিত্ব, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ফলাফল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ প্রভাব, এক সর্বনাশা মূঢ়তার দিন বলে অভিযোগ করেছেন কাকে, হিরোশিমা নাগাসাকির ঘটনা দেখো, নাৎসি দলের বাইবেল, এটাকে দেখো। চলো এগুলো কিন্তু হুবার মেরাটোরিয়াম ভালো, লেন লিজাইন, এগুলো কিন্তু ভালোই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। চলো পরের পেজে দেখো, এবার আমাদের বারাইপুরে রাসমণি বালিকা বিদ্যালয়ের কোশ্চেন দেখো, কত পুরনো, 2019 সালের কোশ্চেন একটা দেখো, দেখতে থাকো। রাসমণি বালিকা বিদ্যালয়, দেখতে পাচ্ছ, সেই জার্মানি নাৎসি আন্দোলন ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো। হু, ইউনিসেফের ফুল ফর্ম, লেবেনশ্রোম কি, নৈরাজ্যবাদ নিহিলিজম কি, খুবই ভালো কোশ্চেন কিন্তু এগুলো, এগুলো উপযুক্ত পড়ার মতো। দেখো পরের পেজ লক্ষ্য করো। তো আপাতত তার মানে আমি তোমাদের ডাকছিলাম কি, বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে এটা গেল তোমাদের হিস্ট্রি। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ডেসক্রিপশন বক্স দেখতে পারো, বা লং ভিডিও সেকশনে গিয়ে দেখবে, তোমাদের আলাদা করে প্লেলিস্টও দেখতে পারো, ক্লাস 9 থার্ড ইউনিট মানে টেস্ট বলে, সেখানেও তোমরা সবই সব পাবে, সেগুলো থেকে তোমরা ডিটেলস দেখে নিতে পারবে। চলো আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। তোমরা চাইলে আমাদের প্রথম চ্যানেলে চলে যেতে পারো, যেটা একাডেমিয়া বলে, অর্থাৎ প্রথম চ্যানেল, সেখানেও কিন্তু তোমরা ডিটেলস সব কিছু পাবে। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি প্রথম চ্যানেল কিভাবে তুমি যেতে পারবে, চলো।